স্বামীর আদেশ মনে থাকবো? স্বামীর আদেশ বইলা কথা মনে থাকবো না মানে 100 বার মনে থাকবে। বিদেশি প্রযুক্তিতে প্লাস্টিক সার্জারির চিকিৎসা করার জন্য একটা ভালো জায়গা পাইছি। ওই বস্ত্রটা শুধু জ্ঞান দেয়, এটা করিস না, ওইটা করা যাইব না। উফ জামা জামা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বৎসরত নাটকের 12 নম্বর পর্বটি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখে ফেলেছেন। জামাল বাড়িতে না থাকার সুযোগে মায়ের উপরে যে অমানবিক অত্যাচার করা হয়েছে তা দেখে আমাদের সবার বুক ফেটে গিয়েছে। তবে আগামী 13 নম্বর পর্বে কি হতে যাচ্ছে তা নিয়ে আজকের ভিডিও, তাই ভিডিওটি 1 সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। 12 নম্বর পর্বে আমরা দেখতে পেয়েছি জামাল বাড়িতে না থাকায় মরিয়ম এবং জামালের সৎ মা মায়াকে অনেক মারধর করে এবং জামালের দেওয়া টাকা মায়ার থেকে ছিনিয়ে নেয়। এমনকি মায়াকে এক প্রকার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অসহায় মায়া তার মামার বাড়িতে আশ্রয় নিলেও অভাবের তাড়নায় তার নিজের কানের দুল পর্যন্ত বিক্রি করতে হয়েছে। অন্যদিকে মরিয়ম এখন এক নতুন চাল চালছে। সে মায়াকে বিশ্বাস করানোর চেষ্টা করছে যে সে আসলে মায়ার বন্ধু এবং জামালের সৎ মায়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে মায়াকে সাহায্য করছে। মরিয়মের এই হঠাৎ পরিবর্তন কি আসলেও সত্য নাকি এটি আর একটি ষড়যন্ত্র? তবে সবার চোখ এখন 13 নম্বর পর্বের ওপর। 13 নম্বর পর্বে আমরা দেখব জামালের সফর শেষ করে বাড়ি ফেরা। সফর শেষ করে বাড়ি ফেরার পর মায়াকে না দেখে জামাল প্রশ্ন তুললে তার সৎ মা এবং মরিয়ম মিলে হয়তোবা মায়ার ওপরে মিথ্যা চুরির অপবাদ দেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে রোমান এখন এক ভয়ঙ্কর বিপদে আছে। 13 নম্বর পর্বে কি রোমানের এই গোপন অপরাধ জামালের সামনে ফাঁস হয়ে যাবে? বন্ধুরা, এসব সব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।